দেখতে পাচ্ছ আমি কোথায় বসে আছি? গোডাউনে। তো আমাদের একটা মানে আমি যে রুমটাতে থাকি তার পাশের রুমে দেখতে পাচ্ছ যে কতগুলো জিনিস এখানটায় রাখা রয়েছে। তো ভাবছিলাম যে সামনের জিনিসগুলো কিছু কিছু জিনিস একটুখানি সাইডে রাখবো, যাতায়াতের অসুবিধা হচ্ছে। কিন্তু সাইডে যে রাখবো কোথায় রাখবো সেটাও জায়গা হচ্ছে না। মানে সব জিনিসগুলো তো এলোমেলো করা রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো সমস্ত জিনিস এখানে রাখা রয়েছে। আমি ভাবছিলাম যে এই কর্নার মধ্যে ঢুকে দেবো, কিন্তু এখানটায় ঢুকলে ওই শোকেসটা আবার খুলবে না। আর ওখানে ওই জায়গাটাতে অনেক কাচের জিনিস রয়েছে যেগুলো সরালে ভেঙে যাবে, মানে জিনিসগুলো রাখলে চাপা পড়লেই ভেঙে যাবে। অনেক প্রচুর জিনিস এখানটাতে, তো অর্ধেক জিনিস রয়েছে, আরও জিনিস আছে অন্য জায়গায়। বাড়িতে নিয়ে আসলে মনে হয় জায়গাই হবে না, প্রচুর জিনিসপত্র। ভাবছিলাম যে এসব জিনিসকে একটুখানি সাইডে রাখবো, কিন্তু রাখলে তো রাখারও সেরকম জায়গা নাই। আমি বসেছিলাম এখানে অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে জিনিসগুলোকে একটুখানি সাইড করব। সাইড করব কি, আবার তো প্লাস্টার করলে আবার সব জিনিস বের করতে হবে, কিন্তু থাক, করতে যাব না। টুলের পর টুল, তার উপরে পীড়া। আর আমার মহারানীর জন্য এখানটায় যে দোলনা টাঙিয়েছি, এটা হচ্ছে আমার মহারানীর। মেয়েরা মহারানীর। আমার মেয়ের শরীরটা খুবই খারাপ, এখনও অবধি সুস্থ হয়নি। জানি না স্কুল যাবে কি না। তা সত্ত্বেও একটুখানি ওর জন্য ভাত বসিয়েছি আজকে। একটু বলে ভালো লাগছে, তো জিজ্ঞাসা করলাম যে টিউশন পড়তে যাবি? তো বললো যে হ্যাঁ যাব। তো দেখি পড়ে আসুক, স্কুলে যায় কি না। তো চলো, টাটা।